সংসার টিকিয়ে রাখতে হলে এবং আপনি যদি উত্তম স্ত্রী হতে চান তাহলে এই 5টা গুণ প্রত্যেকের বা আপনার ভিতরে থাকা অত্যন্ত জরুরি। সংসার টিকিয়ে রাখতে হলে এই 5টা গুণ আপনার ভিতরে অবশ্যই থাকতে হবে, তাহলে অবশ্যই আপনার সংসার টিকে থাকবে এবং আপনার কখনো সংসার নষ্ট হবে না, আপনার তালাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সেই 5টা গুণ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং এই প্রত্যেকটা গুণ প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা এবং বোঝা। তো দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। এই ভিডিওটা প্রত্যেকটা মুসলমানের জন্য আমি মনে করি অত্যন্ত জরুরি, কারণ বর্তমানে আমাদের এই সমস্ত যে বিষয় নিয়ে আলোচনা করবো এই গুণগুলো না জানার কারণে আমাদের সমাজের বেশিরভাগ মেয়েদের সংসার ভেঙে যাচ্ছে, বেশিরভাগ পুরুষের সংসার ভেঙে যাচ্ছে। তো আপনার সংসারকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সংসার যদি আপনি টিকিয়ে রাখতে চান এবং ভালোভাবে চলতে চান, দিনের পথে ইসলামের পথে চলতে চান, তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার জন্য এবং প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা বোনের জন্য, প্রত্যেকটা ভাইয়ের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো দেশ এবং প্রবাসীর যে যেখান থেকে দেখতেছেন সকলের কাছে সর্বপ্রথম রিকোয়েস্ট থাকবে, সকলে যার যার স্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা মুসলমান দেখতে পারে এবং বুঝতে পারে। তো যেই 5টা গুণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বলেছিলাম যে এই 5টা গুণ যদি আপনার ভিতর থাকে বা কোনো মেয়ের ভিতর থাকে তাহলে তার সংসার কখনো নষ্ট হবে না, তার সংসার কখনো ভেঙে যাবে না। তো তার ভিতরে 1 নম্বর গুণ হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখা। একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখা। বর্তমান সমাজে দেখবেন যে স্বামী তার স্ত্রীর শ্রদ্ধাও করে না, সম্মানও করে না, স্ত্রী তার স্বামীর শ্রদ্ধাও করে না, সম্মানও করে না। এই সমস্ত না করার কারণে, সম্মান না করার কারণে, শ্রদ্ধা না করার কারণে অনেক সংসার নষ্ট হয়ে যায়। দেখবেন যে বেশিরভাগ প্রেম প্রীতি করার সম্পর্ক হয় বিবাহ শাদীর আগে এই স্ত্রী তার স্বামীরে তুই তুই বলে ডাকা, তুই তামারি করে কথা বলে, তারপরে স্বামীরে মানুষের সামনে সম্মান দেয় না, তার মা বাবার সামনে সম্মান দেয় না, শ্বশুর শাশুড়ির সামনে সম্মান দেয় না। এই সমস্ত জিনিস লেগে থাকার কারণে বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয়। সম্মান এবং শ্রদ্ধা না থাকার কারণে সংসারে ঝামেলা বাঁধে, ঝগড়া বিবাদ তৈরি হয় এবং সংসার নষ্ট হয়। এরপরে 2 নম্বরে হচ্ছে ধৈর্য ও সহনশীলতা। সংসারে বিবাহ শাদী করার পরে একটা সংসারে যখন একটা মানুষ একসাথে সারা জীবন কাটাবে, সংসারে ঝামেলা ঝগড়া বিভেদ আসবে, এটাই স্বাভাবিক। কারণ এক জায়গায় 2জন মানুষ থাকলে সেখানে কথা কাটাকাটি হইতে পারে, ঝগড়া হইতে পারে, ঝামেলা হইতে পারে, এটাই স্বাভাবিক এবং হবেই। তার মানে এই না যে আপনি সংসার নষ্ট করে দিবেন, সংসার ছেড়ে চলে যাবেন, একে অপরের প্রতি ছাড়াকাটা করে দিবেন। যদি ধৈর্য বজায় রাখতে পারেন, একে অপরের প্রতি ধৈর্য রাখতে পারেন, যে যাই হয়েছে হয়ে যাক না, ধৈর্য যদি আপনি রাখেন আপনার সংসার কোনো অবস্থাতেই নষ্ট হবে না, আপনার সংসার অবশ্যই টিকে থাকবে। এরপরে এই বিষয়টা আপনাদের প্রত্যেকটা মুসলমানের জানতে হবে, কারণ বর্তমানে দেখবেন যে বেশিরভাগ মানুষের ধৈর্য নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে আছি। অথচ আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি ধৈর্য ধারণ করে আল্লাহর উপর যে একটু তাওয়াক্কুল করবেন সেটা আপনার নেই। তো এই 2টা বিষয় আপনাদের জেনে রাখতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে বিশ্বস্ততা, একে অপরের প্রতি বিশ্বাস রাখা। বেশিরভাগ দেখবেন বর্তমানের বিবাহ যাদের হয়, স্বামী স্ত্রীর উপরে বিশ্বাস রাখে না, স্ত্রী তার স্বামীর উপরে বিশ্বাস রাখে না। যে স্বামী মনে করে আমার স্ত্রী কোথাও যেন গুনাহে জড়িত আছে বা পরকীয়ায় জড়িত আছে, স্ত্রী চিন্তা করে আমার স্বামী কোথায় যেন কোনো মহিলার সাথে পরকীয়ায় বা গুনাহে জড়িত আছে। এই যে একে অপরের প্রতি বিশ্বাস না রাখা, এই বিশ্বাস না রাখার কারণে সন্দেহ তৈরি হয়, সন্দেহ তৈরি করে ঝগড়া বিবাদ তৈরি হয়। এই ঝগড়া বিবাদের মাধ্যমে আপনার সংসার নষ্ট হয়। তো একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং স্বামীকে এমন ভাবে থাকতে হবে যে আমার উপর যেন এমন কোনো দোষ না আসে যে আমার স্ত্রী আমার বিশ্বাস ভেঙে ফেলে। আর স্ত্রীর এমন ভাবে থাকতে হবে যে আমি এমন কোনো অপরাধ না করি যে আমার স্বামী আমার উপর থেকে তার বিশ্বাস হারিয়ে ফেলে। এরকম ভাবে থাকতে হবে যে আপনি অকাম কুকাম করবেন, আপনার তারপরেও চাইবেন যে আমার স্বামী আমার বিশ্বাস করে না, এমনটা হবে না। নিজেকে পরিষ্কার রাখতে হবে এবং নিজের স্বামীর প্রতি বিশ্বাসরত থাকতে হবে। যেভাবে হোক না করে স্বামীর বিশ্বাস সবসময় অর্জন করে রাখতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে সহনশীলতা থাকা। এবার দেখেন, এইটা হচ্ছে আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামীর ইনকাম যেই পরিমাণ আছে সেই সন্তুষ্ট থাকতে হবে। 4 নম্বর হচ্ছে সন্তুষ্ট থাকা। স্বামীর যেই পরিমাণ ইনকাম আছে, তার টাকা পয়সা যেই পরিমাণ আছে, আপনি এরূপ সম্পত্তির ভিতরে আপনি সন্তুষ্ট থাকেন। পরবর্তী আপনার আশপাশের লোকেরা অনেক টাকা কামাইতেছে, প্রবাসে আছে, বিদেশে আছে, ইটালি আছে, বেশি টাকা কামাই, অন্যের স্বামীর দিকে নজর দিয়েন না। আপনার স্বামী যে আল্লাহ যতটুকু পরিমাণ ইনকাম করার সুযোগ দিয়েছে, সেই ইনকামে যতটুকু পরিমাণ আপনাকে দিচ্ছে, আপনাকে খাওয়াচ্ছে, আপনাকে উপহার দিচ্ছে, আপনি এতটুকুর ভিতরে সন্তুষ্ট থাকেন। কারণ আল্লাহ হয়তো আপনার জন্য এতটুকুই রেখেছেন। আপনি যদি অতিরিক্ত উপরে তাকাইতে চান, লোভ করতে চান, এই লোভ করতে গিয়ে এক পর্যায়ে দেখবেন আপনার সংসারটাই নেই।
আপনার সংসার নষ্ট হয়ে গেছে, আপনি কোথাও শান্তি পাবেন না, না এই সংসারে শান্তি পাবেন, না অন্য কোনো সংসারে গিয়ে আপনি শান্তি পাবেন, কোনো অবস্থাতেই কোনো সংসারে শান্তি পাবেন না, হলেই আপনার সংসার নষ্ট হবে। এরপর আসেন 5 নম্বর হচ্ছে একে অপরের প্রতি হিংসা না রাখা। যে আপনি আপনার স্বামীর হিংসা করেন, আপনি আপনার স্ত্রীর হিংসা করেন, একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করা। আপনি যদি ভালোবাসা প্রকাশ করতে পারেন তাহলে আপনার সংসার টিকে থাকবে। তো এই যে 5টা বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম, এই 5টা বিষয় কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব সকলে যার যার স্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো অন্য কোনো ভিডিও দেখা হবে, এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি